মানুষ কি সারা জীবনই জাহান্নামে থাকবে, না কখনো না কখনো সে জান্নাতে যেতে পারবে? এ বিষয়ে ইসলামী স্কলার এবং তাফসির এবং হাদিসের সবথেকে গ্রহণযোগ্য মত হচ্ছে জাহান্নামের মধ্যে দুজন মানুষের কথোপকথন। তারা দুজন কথোপকথন করতে থাকবেন, মানে একজন আরেকজনকে বলবেন যে তুমি জাহান্নামে এসেছো কেন। তাদের মধ্যে একজন থাকবে মুসলমান, আরেকজন থাকবেন অধর্মী বা বিধর্মী, যারা আল্লাহকে বিশ্বাস করতো না। মুসলমান তার পাপের জন্য জাহান্নামে যাবে, তার পাপের শাস্তি ভোগ করবে জাহান্নামে গিয়ে। আর বিধর্মী যে, সে যাবে আল্লাহকে অবিশ্বাস করার জন্য, বা সে আল্লাহকে মানতো না পৃথিবীতে, এ কারণে সে যাবে। তো ওই অমুসলিম মুসলমানকে জিজ্ঞেস করবে তুমি জাহান্নামে এসেছো কেন? তুমি পৃথিবীতে তো এক আল্লাহ বিশ্বাস করতে, একত্ববাদে বিশ্বাস করতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি নবী হিসেবে মানতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে তুমি জাহান্নামে এসেছো কেন? তখন ওই মুসলমান বলবেন যে আমি দুনিয়াতে অনেক পাপ করেছি, আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছি, যে হুকুম আমার উপরে দেওয়া হয়েছিল সেগুলি আমি মানিনি, এজন্য আমি জাহান্নামে এসেছি। তখন ওই অমুসলিম বলবে যে তোমার মধ্যে আমার মধ্যে তাহলে পার্থক্য রইল কি? তুমিও জাহান্নামের আগুনে জ্বলছো একত্ববাদে বিশ্বাস করে, আমিও তো জাহান্নামের আগুনে জ্বলছি একত্ববাদে বিশ্বাস না করে, তাহলে আমাদের মধ্যে পার্থক্য রইল কি? তখন আল্লাহ তাআলার দয়া উদ্গ্রীব হবে ওই মানুষটার উপরে, ওই মুসলমানের উপরে যিনি জাহান্নামে জ্বলছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে ওই লোকটাকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে দিয়ে দাও। আর এটি হচ্ছে সর্বোচ্চ গ্রহণযোগ্য মত, যে মানুষ সারা জীবন জাহান্নামে থাকবে না, অর্থাৎ যারা মুসলিম তারা সারা জীবন জাহান্নামে থাকবে না, তারা কখনো না কখনো জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা করাবেন। এটি সর্বোচ্চ গ্রহণযোগ্য মত, আর আমরা এটাই বিশ্বাস করি। কিন্তু আপনাকে আমি প্রথমেই বলেছি, এক্সপেরিমেন্ট করে দেখিয়েছি, পৃথিবীতে 2 সেকেন্ড আগুন আপনি সহ্য করতে পারেন না। এতদিনের আগুন আপনি কীভাবে সহ্য করবেন বলেন? কবরের আযাব আপনি সহ্য করতে পারবেন? সুতরাং এই চিন্তা বাদ দেন যে আমি কখনো না কখনো জান্নাতে যেতে পারবো, এটা বাদ দেন, এই চিন্তা মাথার মধ্যে রাখেন না। এটা চিন্তা করেন যে ওই জাহান্নামে, ওই কবরের ওই কঠিন সময়ের মধ্যে যেন আমাকে পড়তে না হয়, আল্লাহ তাআলা যেন আমাকে না ফেলেন, এটা চিন্তা করেন। তাতে সুবিধা হবে, তাতে জান্নাতে যাওয়ার রাস্তা সুগম হবে, এই চিন্তা মাথার মধ্যে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ, ফাতুল কারীম, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।